মার্কিন রাজনীতিতে বইছে ঝোড়ো হাওয়া। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার কঠোর নীতি বাস্তবায়ন করছেন, ঠিক তখনই রাজপথে নেমে এসেছেন হাজার হাজার সাধারণ মানুষ। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে দাবি উঠছে, ট্রাম্পের এই সরকার আমরা চাই না। কেনই ক্ষোভ? কেন খোদ নিজের দেশেই বাধার মুখে পড়েছেন ট্রাম্প? আজ আমরা তা বিস্তারিত জানাব। এই বিক্ষোভের পেছনে কাজ করছে বেশ কিছু গভীর কারণ। ১. যুদ্ধ পরিস্থিতি। ইরানের সাথে সাম্প্রতিক সংঘাত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার অংশগ্রহণ নিয়ে সাধারণ মানুষের একটি বড় অংশ উদ্বিগ্ন। তারা যুদ্ধের বদলে শান্তি চায়। ২. অভিবাসন নীতি। ট্রাম্পের কঠোর অভিবাসন আইন অনেক পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যা মানবাধিকার কর্মীদের ক্ষুব্ধ করেছে। ৩. অর্থনৈতিক চাপ। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধিকে সাধারণ মানুষ ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছে। ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়া, চারদিকে এখন একই রব। বিক্ষোভকারীদের মতে ট্রাম্পের সিদ্ধান্তগুলো আমেরিকাকে বিশ্বজুড়ে একা করে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মনে করছে এই প্রশাসন তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষ চিৎকার করে বলছে, গণতন্ত্র রক্ষা করো, একনায়কতন্ত্র নয়। তবে দমে যাওয়ার পাত্র নন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিক্ষোভকারীদের বিপদগামী এবং পেইড প্রোটেস্টার হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে এসব বাধা আসবেই। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভ দমনে কড়া নজরদারি এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। একদিকে ট্রাম্পের কঠোর অবস্থান, অন্যদিকে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ। আমেরিকার গণতন্ত্র এখন এক কঠিন পরীক্ষার মুখে। এই বিক্ষোভ কি ট্রাম্প প্রশাসনের ভিত নাড়িয়ে দেবে, নাকি কঠোর হাতে এই আন্দোলন দমন করা হবে, তা সময়ই বলে দেবে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।